হ্যালো বন্ধুরা, রিয়ান সোনা সুচরিতা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। সেটা আমি সারাদিন কি করলাম না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকের দিনটি। আর হলো আরেকটা কথা, তোমাদের সাথে আমার অনেক দিন ধরেই গুরুত্বপূর্ণ কতগুলো কথা শেয়ার করার আছে, যেটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো বন্ধুরা, প্লিজ। তোমাদের কাছে সবার কাছে অনেক অনেক অনুরোধ যে আমার এই ভিডিওটি পুরোটা দেখার জন্য সকলকে অনুরোধ করছি। আর সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। এভাবেই আমার পাশে থাকো, সাথে থাকো বন্ধুরা। আমার ছেলেটাকে অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হতে পারে, এই আশা নিয়ে আমি ইউটিউব চ্যানেলে এসেছি। তোমরা এই ভালোবাসাটা আমার উপর রেখো, কোনো দিন ভালোবাসাটা কমিও না বন্ধুরা। আর আমি যতটা পারবো তোমাদের পাশে থাকবো, ঠিক আছে বন্ধুরা? তো পাশে থাকো, সাথে থাকো ভিডিওটা। হ্যালো বন্ধুরা, আজকে সকালের থেকে তোমাদের সাথে আমি দিনটা শেয়ার করবো। তো আমার রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে সেই 2-3টে বেজে যায়, তার আগে ঘুম পায় না। তো সকালে উঠতে দেরি হয়ে যায়, সকালের দিকটা খুব তাড়াহুড়ো থাকে বন্ধুরা। তো দেখো 9টার সময় ঘুম থেকে উঠে এখন চা বসিয়েছি। কদিন ধরে আমার ছেলেটাকে নিয়ে স্কুলেও যাওয়া হচ্ছে না, যেতে পারছি না। কালকে রাতে দেখি ছেলেটার আবার আগের মতো প্রবলেম হচ্ছে, সেই ঠান্ডা লাগছে। এই ভিডিও করে এলবি করে মানে ছেলেটার উপর যত্নই নেওয়া হচ্ছে না। তো আজকে তোমাদের সাথে সারা দিনটা আমি শেয়ার করছি বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো আর এভাবেই আমাকে ভালোবাসা দিও। আর তোমাদের সাথে কটা কথা শেয়ার করার আছে, সেগুলো পরে বলবো আস্তে আস্তে। তোমরা ভিডিওটি দেখতে থাকো, ঠিক আছে বন্ধুরা? এখন বাজে হলো 9:30। এখন আমি বসাচ্ছি চা। এখন আমি খাবো চা, তারপরে মা কাজে যাবে, রান্না করতে হবে। সকালের দিকটা খুব তাড়াহুড়োর মধ্যে কেটে যায়। আমার ছেলে তো এখনো ঘুম থেকে ওঠেনি। তো এখন চা করে নিয়ে ভাত বসিয়ে দেবো। আর মা হলো এই যে মাছ নিয়ে এসছে, এটা রান্না করে দেবো। সেই তাড়াহুড়ো লাগবে এখন। সকাল টাইমটা খুব তাড়াহুড়ো লাগে। তো ছেলেকে নিয়ে কদিন ধরে স্কুল যেতে পারছি না। ছেলে আজকে ভাবলাম যে স্কুলে যাব। তো স্কুলে যাব ভাবলাম, তো ছেলে দেখি কালকে রাতে খুব শরীর খারাপ, রাতে জ্বর এসছে, সর্দি কাশি, আবার আগের মতো অবস্থা। তো তার জন্য স্কুলটাও যাওয়া হচ্ছে না। ভাতের জল, এদিকে চা বসিয়েছি আর এদিকে ভাতের জল রেডি করে নিচ্ছি। সকালের দিকটা না মানে সময়ই হয়ে ওঠে না। কতদিন ধরে ব্লগ ভিডিও বানাতেই পারছি না, তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে সারা দিনটা শেয়ার করি। তোমরা ভিডিওটি দেখো, আমার পাশে থেকো, তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও। তো এভাবেই তোমরা আমাকে ভালোবেসো বন্ধুরা। কদিন ধরে সাপোর্টটা একটু কম পাচ্ছি মনে হচ্ছে বন্ধুরা। আমাকে কি ভুলে যাচ্ছ নাকি? তোমরা আমাকে সাপোর্ট করো অবশ্যই, আমি তোমাদের পাশে আছি বন্ধুরা। তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। চা বানানো আমার রেডি হয়ে গেছে, এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি। তোমরা খাবে নাকি? সকাল সকাল চা বানিয়েছি। ভাবছি যে সজনা ডাঁটা দিয়ে আজকে মাছের ঝোলটা বানাবো, তাই সবজিটা আমি কেটে নিচ্ছি।
দেখো কত বড় বড় মোটা মোটা সজনা ডাঁটা নিয়ে এসছে মা। সজনা ডাঁটাগুলো দিয়ে মাছের ঝোল বানাবো। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আমার ছেলে এখনো ঘুমোচ্ছে, 10টা বেজে যাচ্ছে, এখনো ঘুম ভাঙে না। তাড়াতাড়ি করে রান্নাটা করে মা আবার 11টার মধ্যে কাজে যায়। ঘুম থেকে উঠলাম দেরি করে, আর যেদিন করে স্কুল যাই সেদিন করে ধরো যে 6টার সময় উঠতে হয়। স্কুলে তো যেতেই পারি না, সপ্তাহে দুদিন আবার কোনো দিন একদিন। আজকে ভাবলাম স্কুল যাবো, তাও হলো না। তো আমি সবজিটা কেটে নিই, তোমাদের সাথে পুরো সারাদিন আজকে কি করব না করব, আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিন আর কোথাও তো ঘুরতেও যাই না যে হলো অন্য ঘোরার ভিডিও শেয়ার করব। তো সেজন্যই বলছি যে তোমরা সাথে থাকো, ঠিক আছে বন্ধুরা। একদিকে মাছ ভাজা বসিয়ে দিচ্ছি, আর একদিকে একটু মশলাটা বেটে নেব। সকালের দিকে তাড়াহুড়োর মধ্যে কাটে যে তোমাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করব সে সময়টাও হয় না। অনেকদিন পর আজকে মনে হলো যে একটু তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। মশলা করা আমার হয়ে গেছে, এই যে আমার মশলা রেডি। মাছটাকেও ভেজে নিয়েছি, মাছ ভাজাও হয়ে গেছে। সজনা ডাঁটা আলু দিয়ে তরকারি করব। সজনা ডাঁটা আলু কাটা হয়ে গেছে, এবারে আমি ঝোলটা করব। আমার মুখ দেখা যাচ্ছে না বন্ধুরা। টুকি টুকি দিচ্ছি, টুকি বন্ধুরা, আমি টুকি দিচ্ছি তোমাদের সাথে। মুখ দেখাতে পারছি না এখন, পরে মুখ দেখাবো, ঠিক আছে? এখন শুধু ভিডিওটা শেয়ার করি বলছি। সব একসাথে ভেজে নেবো। আর তো মানে আমার না সকাল টাইমটা খুব তাড়াহুড়ো, যেমন তেমন করে রান্নাবাড়ি করি আর খাই। একটু ভেজে নেবো, জিরা ফোড়ন দিয়ে নিচ্ছি, আমি ভেজে নেবো। ভাত আমার হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেবো। তাই দেখো 10:30 বেজে যাচ্ছে, এখনো আমার ছেলেটা ঘুম থেকে উঠলো না।
একটার দিকে ঘুমিয়ে পড়েছি, মাঝরাতে 3টার সময় উঠে দেখি ছেলেটার গা গরম হয়ে গেছে, জ্বর। তারপরে উঠে আবার তাকে ওষুধ দেই, ওষুধ দিয়ে ওষুধ খাই, তারপরে ঘুমিয়েছে, বুঝেছো? সেজন্য হচ্ছে এখনো পর্যন্ত ডাক দেয়নি, শরীরটা খারাপ তো। আর এই ভিডিও ইউটিউব করে ছেলেটার উপর আমার যত্নই নেওয়া হচ্ছে না। ঠান্ডা ভাতগুলো খাওয়াচ্ছি, ঠান্ডা জল, ঠান্ডা ভাত। কদিন খুব যত্ন নিয়েছিলাম, আবার যত্ন নেওয়া ভুলে গেছি। লবণ দিয়ে দিলাম, এবার একটু হলুদ দিয়ে দেবো। কদিন খুব যত্ন নিয়েছিলাম, শরীরটা ভালো ছিল। আবার কাজের থেকে এসেছি 1:30 দিকে এসে তারপরে ছেলেকে স্নান করিয়েছি, আরও ওভাবে ঠান্ডাটা রেখেছি। একটু ভেজে নেবো এবার। ভাতটা আমার নামানো হয়ে গেছে। এবারে আমি মশলাটাকে দিয়ে দিব। ডাটা আলু ভাজা হয়ে গেছে, মশলাটাকে দিয়ে দিচ্ছি। মশলাটাকে এবার দিয়ে কষিয়ে নেব। আমার ছেলে এখনো ঘুমিয়ে আছে, ডাকছি উঠছে না। দেখো ঘুমিয়ে আছে এখনো, রাতে ঘুমোতেই চায় না। রাতে 12টা-1টা অবধি জেগে থাকে, আর সকালে ডাকতে গেলে তখন উঠতেই চায় না, ঘুমিয়েই থাকে। প্রতিদিনের একই রুটিন। প্রতিদিনই অর্ধেক রান্না করতে করতেই আমার মা তাড়াহুড়া লেগে যায় কাজে যাওয়ার জন্য। এখনো আমার মশলাটা রেডি হয়নি। আমার মাকে এখন আমি একটু মাছের তেলে বড়া ভেজে দিচ্ছি, ওটা দিয়ে খেয়ে যাবো। কী করবো, সকালে উঠতে পারি না জন্য এই অবস্থা। মশলাটা আমার ভাজা হয়ে যাচ্ছে। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি, এখন ঢাকা দিয়ে দিব ঝোলটা। এদিকে আমি মাছের তেলের বড়া বসিয়ে দিয়েছি। ঝোল তো কমপ্লিট করতে পারলাম না, মা এই তেল দিয়ে খেয়ে যেতে হবে, উপায় নেই। দেরি করে উঠলে যা হয় আর কি।
ভুলে দিই। বন্ধুরা, আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। এখন আমি একটু পালং শাক রান্না করব আলু বেগুন বড়ি দিয়ে। বড়িটা ভেজে নেব। লাগাই দিতে বলো, খোলা থাকবে। হয়েছে, একবার বলতে হয়ে গেছে। বড়িটা ভেজে নিচ্ছি। টুকি আমার দেখা যাচ্ছে না, তাই না? রান্নাটা শেয়ার করি, তারপরে আরো অনেকগুলো ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। তো রান্নাটা আগে শেয়ার করে নিই। আমার ছেলেটা এখনো ঘুম থেকে উঠেই নি। আমার ছেলে কিভাবে পড়াশোনা করে, কিভাবে খাওয়া দাওয়া করে, কিভাবে একা একা ড্রেস পরে, সব শেয়ার করবো আজকে তোমাদের সাথে। নিজের কাজটা নিজেই শিখিয়েছি, নিজের কাজটা মোটামুটি নিজেই করে, সেটাই তোমাদের আজকে দেখাবো। আর তোমাদের সাথে কয়টা কথা আছে সেটাও বলবো। কতগুলো কথা বলার আছে তোমাদেরকে, সেই কথাগুলো একটু বলবো। এখন এটা রান্না করে ছেলেকে উঠিয়ে মুখ ধুয়ে তারপরে যেতে হবে কাজে। কাজ থেকে এসে তারপরে তাও ফ্রি হই না গো, তাও ফ্রি হই না। পাঁচফোড়ন সোমবারা দিয়ে এই আলু বেগুনগুলো দিয়ে দেবো। সবজিটা একটু ভেজে হালকা ভেজে দিয়ে তারপর শাকটা দিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি, এবার একটু হলুদ দিয়ে দেবো। তারপর নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব। ভাজা করে নিয়ে শাকটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। শর্টকাটে রান্না করি, একদম বটকাটে যাই না, বুঝেছো বন্ধুরা? শর্টকাটে রান্না করি, বটকাটে যাই না। আমার তো সময়ই নেই আমার রান্না করা। হুবুর খাবুর তাড়াহুড়ো করে যেমন তেমন করে রান্না করতে হয় করি, খাওয়া দাওয়া করতে হয় করি, কারণ সময়ের খুব অভাব। আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো জন্য একটু মনে হচ্ছে আজকে মন ভরে মানে টেস্টি করে খেতে পারবো, বুঝেছো? এত টেস্টি করে রান্না আমি কোনোদিনও করি না, খুবই সাবুর তাড়াহুড়ো করে করি। মা তো মাঝে মাঝে বলে, অনেক সময় বলে কি যে মুখেই তোলা যাচ্ছে না খাবারটা, তাই বলে। অনেক সময় তাই বলে যে কী রান্না করেছিস রে, মুখেই তোলা যায় না, তাই বলে। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন শাকটা দিয়ে দেবো। শাক দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। অবশেষে ছেলেটাকে অনেকক্ষণ ডাকার পর এই যে বাবুর ঘুম ভাঙলো। এখন বাজে হলো 11টা। বাবা, সবাইকে গুড মর্নিং বলে দাও তো।
হাত দেখায়, বলো 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 গুড মর্নিং। হ্যাঁ ভালো মতো বলো গুড মর্নিং। হ্যাঁ এই তো গুড মর্নিং হলো। ছেলেকে এখন ব্রাশ দিয়ে দিচ্ছি, ও নিজে নিজে দাঁতটা মেজে নেবে। কথা বলার দরকার না হলো। ওই বাবা ওম বলে না বাবা। ভালো তো বাবাটা। এই দেখো কি সুন্দর আমার ছেলেটা দাঁত মেজে নিবে আজকে, তোমাদেরকে দেখিয়ে দিবে। বাবা এদিকে মুখটা দেখাও, সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং না মামি এলবি করবে না? এলবি আজকে এলবি করব না বাবা, আজকে ব্লগ বানাচ্ছি। না মাঝে 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 তাড়াতাড়ি মাঝে, সবাই দেখতেছে কি সুন্দর দাঁত মাঝে বাবু। না মাঝে 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 তাড়াতাড়ি মাঝে। শরীরটা বেশি ভালোই থাকে না আমার ছেলেটার, দুদিন বাদে বাদেই শরীরটা খারাপ হয়ে যায়। কি যে ছোটবেলার থেকে ওর এত ঠান্ডার দোষ বুঝে পাই না, খুব ঠান্ডার দোষ। কদিন আগে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম ছেলেকে, এখন কদিন ওষুধ খাচ্ছে, ভেপার দিচ্ছে, তারপরেও আবার ঠান্ডা লেগে গেছে। একটু অনিয়ম করলেই ছেলে ঠান্ডা লেগে যায়। ভাত, গরম ভাত কদিন খাইয়েছিলাম, গরম জল গরম ভাত, তাকে টাইম মতো স্নান করিয়েছি। আবার কদিন একটু অনিয়ম করছি, ব্যাস আবার ঠান্ডা লেগে গেছে। কালকে রাতে জ্বরও এসছে, এই জন্য আর ডাকিনি, এত দেরি করে উঠলো ঘুম থেকে। এখন মানে সকালের দিকটা মানে এত ঝামেলা হয়ে যায় যে আমি যে তোমাদের সাথে দুটো ব্লগ বানাবো তার সময়টা থাকে না। তো অনেকদিন পর আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। বন্ধুরা তোমরা আমার পাশে থেকো। আর মনে হচ্ছে যে বন্ধুরা আমাকে ভুলে যাচ্ছ, প্লিজ ভুলে যেও না। আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে তোমরা একটু সাপোর্ট করো প্লিজ, তোমাদের সাপোর্ট আমাদের খুব দরকার। হয়েছে মামা, বন্ধ করো না। মাঝে মাঝে হয়েছে, মাজা হয়ে গেছে, কথা বলা হচ্ছে। এখন 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 ছবিগুলো খালি দেখাও, মা ছবি দেখালে। আচ্ছা আচ্ছা মাজো, ঘরগুলো বারান্দাগুলো দেখা। বাবা ইয়ে স্ট্যান্ডটা ভেঙে যাবে কিন্তু, তুমি কিন্তু দেখে দেখে ইয়ে করবা। স্ট্যান্ডটা ফেলে দিছো, দেখবা তো যে আমি স্ট্যান্ডটা বসাইছি ওখানে। কোন স্ট্যান্ড? স্ট্যান্ডে মোবাইল বসাইছি। তোমার মানি আমাকে একটা স্ট্যান্ড এনে দিয়েছে, নাহলে মোবাইলে পড়ে ভেঙে যাবে। লাইট 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 জ্বালাইছো? লাইট, হ্যাঁ লাইট জ্বালাইছো? আজকে এত দেরি হয়ে গেল যে ছেলেকে মনে হচ্ছে আজকে ভাত খাওয়ানোর সময় নেই, কাজে যেতে হবে। তো ও দাদুকে বলবো এখন ভাতটা খাইয়ে দেবো ওকে। দাঁড়া 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 বাবা দাঁড়া, ধরবো না। পালং শাকটা এখন রান্না, পালং শাকটা মোটামুটি হয়েই এসছে। ছেলের মুখটা ধুয়ে দিলাম, এখন শাকটা রান্না হলে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। না মিউজিক দিলে কপিরাইট হবে মাম্মা। হয়ে গেছে আমার পালং শাক, এটা একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আজকে আমার এটাই রান্না সারাদিনের মতো। সারাদিন আর রান্না করি না, আর অলস মানুষের আর কি কাজ বলো, একবার রান্না করি 100 বার খাই। আমি একটু মজা করতে ভালোবাসি, তোমাদের সাথে একটু মজা করি জন্য অনেকের কাছে কিন্তু আমি খারাপ হয়ে যাচ্ছি, কিন্তু মজা করাটা বন্ধ করব না। জীবনে আনন্দ ফুর্তি নিয়ে বেঁচে থাকতে হবে, বুঝেছো? দুঃখ কষ্ট এনে কি হবে, দুঃখ কষ্ট করে লাভ নেই, বুঝেছি। অনেক দুঃখ কষ্ট করেছি, ছেলেটার জন্য অনেক কেঁদেছি। তো এখন ভাবছি যে আর কান্নাকাটি সব বন্ধ। এখন যতদিন বেঁচে থাকবো তোমাদের সাথে এভাবেই হেসে খেলে কাটিয়ে দিতে চাই জীবনটা। ছোটবেলা
থেকেই আমার ছেলের খুব শখ পিয়ানো বাজানোর। তো ও দিদা পিয়ানোটা এনে দিয়েছে, দেখো বন্ধুরা। তো ও ঘুম থেকে উঠেই দেখো পিয়ানো নিয়ে বসে পড়েছে। এখন আবার গানের সুর কম তোলে, মিউজিক বেশি বাজায়। সকাল সকাল শুরু হয়ে গেছে, ওর ঘুম থেকে মুখ দিয়ে উঠেই শুরু হয়ে গেছে। ছেলেকে ভাত খাইয়ে দিলাম, এখন হলো একটু কাজে যাই, কাজ থেকে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, একটু কাজে যাই। ছেলেকে ভাত খাওয়ানো হয়ে গেছে, এখন আমি একটু কাজে যেতে হবে, 12টা বেজে গেছে, 12টার সময় কাজে যাই। কাজ থেকে এসে আবার তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে বন্ধুরা? তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটি দেখতে। প্লিজ বন্ধুরা, আমাকে কেউ ভুল বুঝো না, প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ। আর আমার কতগুলো দাদা ভাইরা ছিল, দাদা ভাই দিদিরা, যারা আমাকে খুব সাপোর্ট করতো, আমার ছেলেটাকে ভালোবেসে সবাই সাপোর্ট করতে আসতো, তারা এখন দেখছি যে কিছুদিন হয়ে যাচ্ছে যে আমাকে সাপোর্ট করছে না। তো তাদেরকে বলছি সবাই একটু আমাকে সাপোর্ট করো, আমার ছেলেটাকে ভালোবেসে সাপোর্ট করো। আর আমার না কি বলবো, যে আমার ছেলেটার সমস্যার জন্য আমার নিজের কাজের মধ্যে থেকে তারপর সবাইকে আমার সাপোর্ট করতে হয়। তো কেউ ভুল বুঝো না প্লিজ, আমাকে কেউ প্লিজ ভুল বুঝো না। আর আমি ঠিক আছে, আমি একটা দোষ করেই ফেলেছি, তার জন্য কি ক্ষমা করা যায় না আমাকে বলো? আমাকে প্লিজ তোমরা একটু ক্ষমা করে দিও। আর আমাকে একটু প্রচুর পরিমাণে তোমরা সাপোর্ট করো। অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছি কিছু করার জন্য। আগে যদি প্রথম থেকেই যদি তোমরা আমাকে ঘৃণা করতে শুরু করো, তাহলে কি করে হবে বলো? আমাকে একটু তোমরা ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে ভালোবেসে, আমাকে ভালোবাসতে হবে না, আমার ছেলেটাকে অন্তত তোমরা ভালোবেসে আমার পাশে থাকো তোমরা প্লিজ। সবার কাছে এটাই আমার অনুরোধ। আমার আমার মাথা থেকে তোমরা হাত সরিয়ে নিও না প্লিজ। আর সবাইকে বলছি, আমাকে কেউ প্লিজ ভুল বুঝো না। আর কিছু মানুষ আছে, কিছু মানুষের জন্য হয়তো আমাকে বদনাম নিতে হচ্ছে, খারাপ হতে হচ্ছে, বা আমার এলবিতে কেউ আসছে না, আমাকে সাপোর্ট করছে না। তাদেরকে বলছি প্লিজ, আজকের থেকে আমি সবাইকে বলছি, কারো কোনো বাধা নেই, সবাই আমার এলবিতে আসতে পারবে আর সবাই আমার সাথে কথা বলতে পারবে। আমাকে প্লিজ সাপোর্ট করো আমার ছেলেটার জন্য, সবার কাছে এটাই অনুরোধ। আর যেটা হয়েছে, যা কিছু করেছি সব আমার অন্যায় হয়েছে, তার জন্য সবার কাছে সরি, ক্ষমা চাইছি। এখন থেকে আমাকে প্লিজ একটু তোমরা সাহায্য করো। আর আমার ভিউজটা খুব খুব কমে গেছে, তেমনভাবে আমি ভিডিও পোস্ট করতে পারছি না, সময় হচ্ছে না, তার জন্য ভিডিও দেওয়া হচ্ছে না। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো প্লিজ, তোমাদের কাছে অনুরোধ। যে আমার আর দাদা ভাই বোন দিদিরা যারা যারা আছো, আমাকে ভালোবেসেছো এতদিন, তারা প্লিজ, তাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা সবাই এসো আমার জন্য, না হয় আমার ছেলেটার জন্য। আমার অনেক আশা যে ইউটিউবে আমি কিছু করব, তোমরা যদি আমার থেকে মুখ ফিরিয়ে নাও কী করে হবে বলো? তার জন্য আমি সবার কাছে সরি বলছি, সরি সরি সরি, আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে? যারা আমাকে খারাপ ভেবেছো তাদের কাছে অনেক ক্ষমা চাইছি, আমি মন থেকে সরি বলছি তাদের। হয়তো তাদের কিছু আমি ক্ষতি করে ফেলেছি, নিজের অজান্তে ভুল করে ফেলেছি, সত্যি আমি না জেনে ভুল করে ফেলেছি। তোমরা সবাই আমাকে একটু প্লিজ ক্ষমা করে দিও। আর এই বোনটাকে, দিদিটাকে প্লিজ সবাই একটু ক্ষমা করে সবাই আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট না হলে আমি এগোতে পারবো না, তাই জন্য বলছি যে সবাই একটু সাপোর্ট করো, ঠিক আছে বন্ধুরা? তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা এই কথাটি আমার রেখো, সবাই এসো। আর খুব মজা হবে, সেই আগে যেমন আমার এলবিতে মজা হতো, ঠিক একইভাবেই মজা হবে। তোমরা সবাই এসো প্লিজ, সাপোর্ট করো আমার ছেলেটার জন্য। আর আমার অনেক আশা যে আমি এলবি মানে ইউটিউবে কিছু একটা করব, এটা আমার খুব আশা। তো তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো, ঠিক আছে? অনেক দিন ধরেই ভাবছি একটা কথা তোমাদের সাথে বলবো, কিন্তু সেভাবে সময় হয়ে উঠছে না, তাই তোমাদের বলা হচ্ছে না। তো সেই কথাটা হলো, আমাকে নিয়ে অনেক জায়গায় মানে এই ইউটিউবেতে আমি এসে অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের কাছে।
তোমাদের কাছে প্রচুর ভালোবাসা পেয়েছি, কিন্তু জানি না কি হয়তো আমারই কয়েকটা ভুলের জন্য আমি ভালোবাসাটা হয়তো তোমাদের কাছ থেকে হারিয়ে ফেলছি। তো তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ তোমাদের। কিন্তু কিছু কিছু কথা আমার কানে এসছে যে কিছু কিছু এলভিতে আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে। তো আমি মানুষের না জানতে, নিজের অজান্তে কারো কারো কোনো দিন ক্ষতি করিনি। কাজ থেকে এসে শর্ট ভিডিও বানানোর জন্য রেডি হয়েছিলাম। তো তোমাদের সাথে কতগুলো কথা আমি শেয়ার করলাম, সেই কথাগুলো প্লিজ বন্ধুরা একটু শুনো। আর আমাকে কেউ ভুল বুঝো না, সবার কাছে আমি ক্ষমা চেয়েছি। ছোট ছোট ভাই বোন দিদিরা যারা যারা আছো, সবাই আমাকে আগের মতো সাপোর্ট করো। আমার অনেক সাপোর্টার কমে যাচ্ছে। তো আমি চাই না যে আমাকে ভুল বুঝে সবাই আমাকে আমার থেকে মুখ ফিরিয়ে নিক, আমি সেটা কখনোই চাই না। তাই বলছি, আমার ছেলেটার তো জানোই এত প্রবলেম, আমার ছেলেটার অনেক সমস্যা। তার সত্ত্বেও তোমরা যদি একটু আমাকে সাহায্যের হাত না বাড়িয়ে দাও, আমি কি করে আগাবো বলো? তোমরা প্লিজ আমাকে সবার কাছে অনুরোধ রইল, আমাকে প্লিজ সবাই একটু ক্ষমা করে সবাই আগের মতো আমাকে সাপোর্ট করো, ঠিক আছে বন্ধুরা? তোমাদের কাছে এটাই আমার অনুরোধ রইল। আজকে ব্লগ ভিডিওটি আমি এখানেই শেষ করছি, কারণ আমার মন মেজাজটা কতদিন ধরেই খুব খারাপ হয়ে আছে, মন মেজাজটা তেমন ভালো নেই। তো ছোট্ট করে একটা ব্লগ ভিডিও বানালাম। আমি ভালো এডিটিং করতে পারি না বন্ধুরা, মোটামুটি করি এডিটিং, যেটুক পারি সেটুক করি। আমার তো ইউটিউবে আসার বেশি দিন হয়নি, তার মধ্যেও তোমরা আমাকে অনেকটা ভালোবেসে ফেলেছিলে। কিন্তু এখন আমি কি করেছি আমি জানি না, মানে যা করেছি নিজের অজান্তেই কোনো একটা দোষ করে ফেলেছি, সেটা আমি নিজের অজান্তে করে ফেলেছি, ঠিক আছে? তার জন্য তোমরা আমাকে একটু ক্ষমা করে আমার পাশে থাকতে পারবে না বন্ধুরা? আমার ছেলেটার জন্য, আমার ছেলেটার মুখ দেখে তোমরা একটু আমাকে সাপোর্ট করতে পারবে না বলো বন্ধুরা? প্লিজ তোমাদের কাছে এটাই আমার অনুরোধ, ঠিক আছে? আবার অন্য ভিডিও নিয়ে আবার পরের দিন আসবো, অন্য কোনো ভিডিও নিয়ে। তো তোমরা আমাকে এভাবে সাপোর্ট করো, ভালোবেসো, ঠিক আছে? আর আমি কথা দিচ্ছি, আমি সবার পাশে মোটামুটি যতটা পারবো আমি চেষ্টা করব তোমাদের পাশে থাকার জন্য।